গভীর পানির ধান, পানি যত বেশি, ফলন তত ভালো। এই ধান বিশেষভাবে গভীর পানির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ধানগাছও লম্বা হতে থাকে, যাকে বলা হয় পানি খেয়ে ভাঙা ঘি বা ঘি পানি বাইতে পারা ঘি। তবে হঠাৎ ফ্ল্যাশ ফ্লাডে সম্পূর্ণ ডুবে গেলে এটি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তবুও এই ধান ৩-৭ দিন পর্যন্ত পানির নিচে থেকেও বেঁচে থাকতে সক্ষম এবং এ সময়েও পানি বাইতে থাকে। যদি এই সময়ের মধ্যে ধানের শীষের আগা পানির উপরে উঠে আসে, তবে গাছটি টিকে যায়। আবার ৩-১-০ দিনের মধ্যে পানি নেমে গেলেও ধান বেঁচে থাকে। এই বিশেষ ধানটির নাম চামারা। গভীর পানিতে চাষ হওয়ায় চামারা ধানে রাসায়নিক সার বা বিষ ব্যবহার করতে হয় না। ভূগর্ভস্থ পানি তুলে সেচ দিতে না হওয়ায় এর চালে আর্সেনিকের ঝুঁকিও নেই। টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ঢাকা জেলার নদীসংলগ্ন নিম্নভূমিতে এখনও সীমিত আকারে এই ধানের চাষ টিকে আছে। চামারা ধানের চাল মোটা হলেও এর ভাত মিঠে স্বাদের। গরম ভাতে পাওয়া যায় এক ঐতিহ্যবাহী, অকৃত্রিম স্বাদ। বিশেষ করে চামারা চালের খিচুড়ি স্বাদের দিক থেকে অনন্য। অটোমিলের চালের তুলনায় চামারা লাল চালের গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে খাওয়ার পর রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। এই ভাত স্থূলতা নিয়ন্ত্রণে সহায়ক এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। বাংলাদেশের প্রায় অর্ধেক জমি প্লাবন সমভূমি। আমন মৌসুমে এসব জমি অনেক সময় অনাবাদি থাকে, কারণ গভীর পানির ধানের চাল সাধারণত মোটা হয়। উপকারী হলেও মোটা চালের প্রতি মানুষের অনীহার কারণে কৃষকরা চামারা সহ অনেক দেশি ধানের আবাদ কমিয়ে দিচ্ছেন। অন্যদিকে অটোমিলের সাদা, চিকেন চাল, যাতে ফাইবার, খনিজ ও ভিটামিন প্রায় নেই, সচেতনভাবে জেনেও মানুষ সেটিই বেশি খাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই এখনই সচেতন হওয়ার সময়। পরিবারে লাল চালের ভাত ও পান্তা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দেশের স্থানীয় ফসল ও কৃষকদের পাশে দাঁড়ান। টাঙ্গাইল অঞ্চলে উৎপাদিত আমন মৌসুমের চামারা ধানের হাস্কিং মিলে ভাঙানো হাফ ফাইবার চালের মূল্য 2.5 কেজি 2090 টাকা, 5.0 কেজি 4050 টাকা।